এখান থেকে আবার নোক্তা বার করব, কারণ কোরআনের নোক্তা বার করা হচ্ছে আসল কাজ। তরজমা তো সবাই দেখে দেখে করে দেবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 16 পারায় সূরা কাহাফের একেবারে শেষ আয়াতে গিয়ে আল্লাহ পাক শোনাচ্ছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার দিদারের আশা রাখে, আমার মাহবুব বান্দা হতে চায়, আমি তাকে দুটো কাজ বলে দেব। কটা কাজ? দুটো জিনিস নিয়ে আমার কাছে আসবি, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার হবে। বলে আল্লাহ দুটো কাজ বলো। তো বলছে আমালান সালিহা, আমল আনবি, খাঁটি আনবি, সলিহ আনবি, ভেজালে আমি যাব না। আল্লাহ নির্ভেজাল নাকি ভেজাল? জোরে বলেন, নির্ভেজাল। আমলটা নির্ভেজাল চাই, কথা বোঝেন নাই? তাই কবি লিখেছে, বিশ্ববাসী শুনে রাখো, রবে না রবে না ডিগ্রি রূপের জয়, কবর যে খাঁটি আমাল চাই। রবে না ডিগ্রি রূপের জয়, কবর যে খাঁটি আমাল চাই। রবে না বংশ পরিচয়, রবে না ডিগ্রি রূপের জয়। কি বললেন? আমি কোরাইশিদের বাচ্চা, আমি সিদ্দিকীদের বাচ্চা, আমি ফখরুদ্দিন, গবরুদ্দিন, ছবরুদ্দিনের বাচ্চা। ফেরেশতা বলে ও ডিগ্রি এখানে চলবে না। আমি কারি মুফতি মুহাদ্দিস বলে আগে খাতা বার করে দিস, পরে তো ডিগ্রি দিস। ওসব মুহাদ্দিস ফহাদ্দিস বুঝি না, আমল থাকলে রেহাই, তা না হলে জোরে বলো পেটাই। আয় বাপজিরা, সোনারা, লালিরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোন বংশের ছেলে, কোন জাতের ছেলে, কালারটা কেমন ছিল, বলে ওসব তুলে রাখা ভালো, আমার কাছে আমলের দাম ছিল। এটা যদি সত্য না মিথ্যা বলো, এটা সত্য না মিথ্যা বলো, তবে কেন হিজবুল্লাহ বলে ঝগড়া করো, তাবলীগ বলে ঝগড়া করো, তবে কেন কাদিয়ানি হাক্কানি নিয়ে ঝামেলা করো? আমল ভালো তৈরি করো, মরার পরে কাজ পাবে। শুনে রাখো, ওরে ঝগড়া ছাড়ো, আমল করো, আল্লাহকে রাজি করো। আল্লাহ সাথে মান কানা ইয়ারজু, যে ব্যক্তি আমাকে রাজি করতে চায়, হিজবুল্লাহ নয়, তাবলীগ নয়, দেওবন্দি, ফুরফুরা নয়, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি নয়, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, সব ডিগ্রি ছাড়, মুকা কায়দা ছাড়, আমল সালিহ কর। কোরআন হচ্ছে মান কানা, মান হুরুফে নাকেরা, গায়ের মুআয়্যান, কোন রকমের কায়দা নেই। জামা গোল হবে না লম্বা, টুপি গোল হবে না লম্বা। হ্যাঁ বাপজিরা, সোনারা, লালিরা, দাড়িতে বুঝলেন, লাল হবে না, সাদা ওঠম না। কোরআন শুনিয়ে দিচ্ছে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। আমল যখন করবি সলিড করবি। আল্লাহ আমলে সালিহা পাবো কোথায়, কি করে বুঝবে এটা আমলে সালিহা? তো কোরআন হচ্ছে মাম্মা তাকুমুর রাসূলু ফাকুযুহু, ঠান্ডা হবে না, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এ আল্লাহ ওয়ালারা, এ বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমরা যখন কোনো আমল করি,
কখনো একথা মনে করি আল্লাহ এই আমল যেন ভুল না হয়, আমল যেন খারাপ না হয়, আল্লাহ যেন আমলটা কিয়ামতে বদলা পাই, এমন করে দোয়া চাই। চাই এমন দোয়া করি, এই মনে মনে করি গরু দুটো জবাই করেছি, বিরিয়ানি যা পাকিয়েছি, পাড়ার লোকে যা খাইয়েছি, কেমন খাইয়েছি বল, একবার ভাবি না আল্লাহ তুই বল রাজি কিনা বল। কোরআন শুনিয়ে দিয়েছি বিশ্ববাসী আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যখন কোন আমল করব প্রথম দেখবো আল্লাহ রাসূল বলেছে কিনা, আল্লাহ বলেছে কিনা, রাসূল বলেছে কিনা। যদি থাকে তো আমলে সালেহা, তা না হলে জানবি গোলমালে চলে যা। কথা বোঝেন কি বোঝেন না? কোরআন শুনছি ওয়াম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। রব্বুল জালাল শোনাচ্ছে, বিশ্ববাসী শোনো, পঞ্চম পারা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ যেটা দিচ্ছি ওটা নাও, যেটা রাসূল দিচ্ছে ওইটা নাও। তুমি যদি বুঝতে না পারো, যারা বোঝে তাদের কাছ থেকে বুঝে নাও। যদি তাদের মধ্যে ঝগড়া লেগে যায়, সবার কথা ছেড়ে দাও, আল্লাহকে বিশ্বাস করো, কোরআন নাও আর রাসূলের সুন্নাত নাও, বাকি সব ছেড়ে দাও। তাই তো আল্লাহ পাক শুনিয়েছে, রাসূল তুমি বলো, তুমি বলো রাসূল গো। রাসূল বললে তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি লাউ তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু। উম্মত রে, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, কিয়ামতে যদি শান্তি পেতে চাস, কবরে যদি আরামে ঘুমাতে চাস, আমি রাসূল দুটো জিনিস দিচ্ছি, ধরে নে, কোনদিন তোকে ঠকতে হবে না। এক নম্বরে কোরআন ধরে নিবি, কোরআন হাত থেকে নামাবি না। আমি নবী আমার সুন্নতকে সাথে নিবি, কবরে ফেরেশতারা তোর দেহেতে হাত দেবে না। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে, নবীর সুন্নত ধরার জন্য ঝগড়া না, কোরআন ধরার জন্য ঝগড়া না। বাবার মাজারের পাগড়ি ধরলে ঝগড়া করে যারা, তাহলে পেটু খুঁড়ি স্বার্থপর হলো তারা। রাসূল বলছে ধরলে কোরআন ধরো, ধরলে আমার সুন্নত ধরো। আমরা বক্তারা বলে গেলাম আমাকে ধরো, আমার বাবাকে ধরো, তখন বুঝতে হবে মরবে তো মরো। কথা বোঝেন না? বললে রাসূল বলেছে, আল্লাহ তো বলে না, আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ কি বয়ান করলে আপনি বুঝবেন আমি জানি না। জাহান্নামের আগুন থেকে সবাই আমরা বাঁচতে চাই, হ্যাঁ না বলেন? কবরের আযাব থেকে বাঁচতে চাই, চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? তো আল্লাহ কত রকম বাহানা দিয়েছে, কোনটা না কোনটা কাজে লাগা। বলে 5 ওয়াক্তের নামাজ পড়ে নাও, কবরের আযাব মাফ। কথা বুঝেছেন? যদি এখানে গোলমাল টোলমাল হয় তো বলেছে সন্ধ্যাবেলা সূরা মুলকটা একবার করে পড়ে নাও, বাস। কবরে শুতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না। তা তো মিস হয়ে গেছে, তো বলছে একটা কাজ করো, সকালে উঠে সূরা ইয়াসিনটা একবার পড়ে নাও, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মরণের কষ্ট মাপ। কবরে শুতে দেরি, জান্নাত হতে দেরি না। তাতেও হয় নাই, তো বলে একটা কাজ কর, সপ্তাহে একবার সূরা কাহাফটা পড়ে নে। 1 সপ্তাহ তার ভেতরে যা কিছু হয়ে গেছে সবকিছু আল্লাহ মাফ। এত চান্স দেওয়ার পরেও মুসলমান মাফের খাতায় যাবে না। কি জি যাবো ইনশাআল্লাহ? বললে সারা বছর গোলমাল করেছি, রমজানটা কমপক্ষে ঠিক করে নে, তালি বেড়া পাস। বলে তাতেও নাই। কি জি তাতেও? আল্লাহু আকবার।
আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক চাইতে তাতেও যদি না হয় তো লাইলাতুল কদরে এক পানি দাও, আগে পানিটা খাও, আগে পানিটা খাওয়া পড়বে। এ বাবাজি বলে তাতেও যদি না হয় তো লাইলাতুল কদরের একটা রাত দিয়েছি, এটা ফেলো। কি যে কোথা থেকে নিয়ে আসো তোমাদের, আর কি বলি, ফেলো সাইডে ফেলো। বাবাজিরা শোনারা লালিরা জ্ঞানী সুদী বাসা তো আল্লাহ পাক শোনাচ্ছে একটা রাত লাইলাতুল কদরে খালি কেঁদে নে বাস বেড়া পার করবো, তাতেও আমাদের ভাগ্যে জোটে না। কি যে জোটে একটা রাত, সারা রাত জেগে আল্লাহর কাছে কাঁদার মতো। আমি বললে দেখলাম একটা রাত সেও তকদিরে জোটে না, আল্লাহর কাছে কাঁদার সময় এসেছে। কি জি আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচাবার জন্য বাহানার পর বাহানা করে চলেছে, আর আমি আর আপনি শুধু খালি নিজে থেকে ফসকে চলেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক আমল নিয়ে যাবার তৌফিক দেয়, বলুন আমিন। তিনি শুনেছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করবি না, ইবাদতে কাউকে শরীক করবি না। আমি আল্লাহ শুধু আমার জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। নিয়ে যাবো ইনশাআল্লাহ, নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখানে কোরআনে পাকের ছোট ছোট কটা আয়াত শুনিয়েছিলাম। আল্লাহ পাক শুনিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, মরতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না। মাইয়তকে কবরে শোয়াবার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ পাক শোনাবে, বলে দিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাপজিরা সোনার লালিরা কোরআন শুনিয়ে দিচ্ছে আপনার কাছে, বান্দারে শুনে রেখে দে। তুই আল্লাহর হুকুম মেনে নিবি, আল্লাহর ইচ্ছায় জীবন কাটাবি, খাবি তো আল্লাহর হুকুমে খাবি, চলবি তো নবীর তরিকায় চলবি। তোর খাবারটা, তোর শোয়াটা, তোর জীবনটা যখন নবীর তরিকা হবে, আল্লাহর হুকুমের উপরে হবে, ফেরেশতারা ডেকে বলবে বান্দা তুমি রবকে রাজি করেছো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। বললে হুজুর তুই ইনডাইরেক্ট হলো, ডাইরেক্ট কোথায়? তো কোরআন বলছে চলে আয়, একবার আমার কাছে চলে আয়। তোর মনে এরকম প্রশ্ন জাগবে আমি জানতাম, তাই শুনে যা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। রাব্বুল জালাল শোনা চায়, বিশ্ববাসী শোনাও, যারা আমার নবীর কথা শুনে লাব্বাইক বলে সাড়া দিয়েছে, যারা ঘরে থেকে সাড়া দিয়েছে কিংবা ঘর ছেড়ে বার হয়ে চলে গেছে, মুহাজির কিংবা আনসার, ওয়াদা লাহুম তাদের জন্য ওয়াদা করেছি। আমি বলছি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ওই রকম যারা সাড়া দিয়েছে, ওই রকম যারা তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি তাদের জন্য ওয়াদা করেছি। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছি। ও আল্লাহ ওয়ালারা, আমার সুতাহাটা বাবাজিরা, আমার বেজারামপুরের মধ্যে জেনেরা, আল্লাহ তাদের ওয়াদা করে, ওয়াদা মিস্টেক করে না। তাই শুনিয়ে দিয়েছি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলে আমার ওয়াদা একদম সত্য, কারণ ধোঁকায় পড়ে আমার ওয়াদা ভুলে যাবে না। আমার ওয়াদা যেমন আছে তেমন থাকবে, পাল্টাবে না। তাই কোরআনের দ্বিতীয় শুনিয়ে ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি যেমন বলেছি তেমন হবে, যেভাবে বলেছি সেইভাবে হবে। ভাবের পরিবর্তন হবে না, জায়গার পরিবর্তন হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক মুসলমানের জন্য জানিয়েছে আসলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আই ইমানদাররা, মুসলমানরা, তোমাদের জন্য বলছি রে, অন্য কারোর জন্য বলি নাই। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহর কাছে আমি আপনি ধরা দেবো। আর আজকে দিনে স্বীকার করে নেব ওই সাহাবাওয়ালা জীবন নিয়ে কবরে যাব। কারণ ঈমান নিলে সাহাবাওয়ালা ঈমান আল্লাহ পাক চেয়েছেন। আর বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। রাব্বুল জালাল শুনছে, বিশ্ববাসী শুনে রাখ, ঈমান যদি আনবি তো সাহাবীদের মতো ঈমান, আমার নবীর মুহাব্বতের মানুষদের মতো ঈমান আনবি। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ওদের ঈমানটা আমার কাছে হলো কামিয়াবলা ঈমান। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি যাদের ঈমানে হেদায়েতের ফয়সালা দিয়েছি। বাস চলে যাওয়ার আগে দুটো কথা বলে দিয়ে যাচ্ছি। বলেন সাহাবাওয়ালা ঈমান আমরা আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ? আনবে ইনশাআল্লাহ? আনবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে আমার সাহাবা হলো তারা কলেমা পড়ার পরে আর কলেমা মেনে নেওয়ার পরে সব কিছু ছেড়ে দিয়েছে যারা, কালেমা ধরে নিয়েছে যারা, আমার সাহাবী হলো তারা, ঈমানদার হলো তারা। কালেমা মেনে নিয়েছে যারা, মুসলমান হলো, জোরে বলেন তারা। মেনে নেবে ইনশাআল্লাহ? মেনে নেবে ইনশাআল্লাহ? জোরে বলেন মেনে নেবে ইনশাআল্লাহ? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, সাহাবী আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটার জন্য তো সবকিছু ত্যাগ করেছি। হাসতে হাসতে বিবি ছেড়েছি, হাসতে হাসতে বাচ্চা ছেড়েছি, হাসতে হাসতে দেশ ছেড়েছি, হাসতে হাসতে দুনিয়া ছেড়েছি। প্রয়োজনে জান দেওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি শুধু আপনার সঙ্গে জান্নাতের বাগানে যাওয়ার জন্য। রাসূল শোনালেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল শোনাচ্ছি, আমার সুন্নতকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে জান্নাতে থাকবে ওরা আমার পাশে। ও বাপজিরা, সোনারা, লালেরা, নবীর সুন্নতকে ভালোবাসবে ইনশাআল্লাহ? জোরে বলেন ভালোবাসবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব একবার পরীক্ষা নিয়ে দেখো। আল্লাহ রাসূল বললেন, ইতিম মিসকিনকে দুমুঠো খানা খাওয়াবে যারা, জান্নাতে আমার পাশে বাস করবে তারা। লা ফারকা বাইনা বাইনি, আমার আর তার মাঝখানে কোনো তফাৎ থাকবে না। ঠিক এই রকম দুজনে পাশাপাশি হব। ও সুতাহাটার লোকেরা, এতিম মিসকিনদের, ফকিরদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ? জোরে বলেন খাওয়াবো ইনশাআল্লাহ? আল্লাহর নবী যখন ঘটনাটা বলেছেন, সাহাবীরা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে তৈরি হয়ে গেছে। মদিনার মসজিদে চাঁদ নামানো হলো।
গোটা মদিনায় কজন বিধবা আছে নামটা লিখে ফেলো, কটা এতিম আছে নাম লেখো, কজন মিসকিন আছে নাম লেখো। এতিম মিসকিনের নাম বিধবার নাম এলো, সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিধবাকে মায়ের মতো আমি সেবা করব, এতিমটাকে সন্তানের মতো আমি নেব, মিসকিন আমার কাছে থাকবে, অসহায় আমার কাছে থাকবে। এক একটা সাহাবা এক একজনকে সাথে নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবশেষে আস্তে আস্তে চলে আসছে। ওমরও চাই রাসূলের পাশে থাকবো। আল্লাহ নবী বলেন, লাউ কানা নবিয়াম বাদি লাকানা উমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই ওমর চাইছে রাসূলের পাশে একটু জায়গা নেব। বাপজিরা সোনারা লালেরা এসে দেখেন চাটের নাম বাকি নেই, সব নামগুলো লোড হয়ে গেছে, একটা বিধবার নাম শুধু বাকি আছে। ওমর বললেন, আলহামদুলিল্লাহ, আমারও জান্নাতে রাসূলের পাশে জায়গা নেওয়ার রাস্তা হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে টুক 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 করে ওই বিধবার বাড়ির কাছে চলে গেলেন। দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবু? সন্তানের মতো আওয়াজ দাও, মাকে যেমন বাচ্চা ডাকে ওই রকম আওয়াজ দাও। কে? ওমরে ফারুক বলে, মা, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি আপনার একটু সেবা করার জন্য। কি সেবা করবে বাবা? মা, আপনি ঘরে থেকে বাইরে আসেন, আপনার বাসি বিছানাটা তুলে দেব, আপনার কাঁথা বালিশগুলো ঝেড়ে গুছিয়ে সাজিয়ে দেব, আপনার বাসি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব, আপনার রাতের অন্ধকারের নোংরা থালা বাটিগুলো মেজে পরিষ্কার করে দেব। পানির পাত্রটা দেখান, আপনার পানির পাত্রটা আমি ভরে দিয়ে যাই। গোসল করবেন, ওযু করবেন, রান্না বান্না করবেন, কাপড় চোপড় ধুইবেন, সারা দিনে যত পানির প্রয়োজন লাগে সব পানির ব্যবস্থাটা আমি করে দিয়ে যাব। মা, আপনি জায়গাটা দেখান। ভদ্র মহিলা শোনাচ্ছি, বাবা ওমর রে, তোমার আসার আগে এক আল্লাহর বান্দা এসে কাজগুলো সব করে দিয়ে চলে গেছে। আপনি আমি হলে বলতাম, কি বলতাম, যাক বেঁচে গেছে, হয়ে গেছে, যখন আর আমার দরকার নেই। হ্যাঁ না বলে? আর একে মারার কেউ নাই, লোক মারো, মারোকে মারো, মেরে ঠাকুরকে দাও, শয়তান লেগেছে। এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাই, জ্ঞানীজনরা শুধু মানুষের। ওমরে ফারুক বললেন, কাজ হয়ে গেছে, ঠিক আছে, নাম তো এখনো লেখে নাই, তাহলে কালকে দেখবো এর ব্যবস্থা করতে পারি কিনা। পরের দিনে ফজরের যেমনি আজান হয়ে গেছে, নামাজ পড়ার আগে আজান শুনে টুক 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 করে চলে যাচ্ছে অন্ধকারে, দরজার কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভদ্র মহিলা জিজ্ঞাসা করে, কে বাবা? বললে, মা, আমি ওই খাত্তাবের বেটা ওমর কাল এসেছিলাম, কাজটা পেলাম না, তাই আজকে এসেছি আপনার কাজটা করব বলে। একটু যদি সুযোগ দিতে। আল্লাহ আল্লাহ মাফ করো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, हजरत उमर फारूक गিয়ে বললেন, মা, কালকে কাজ পাই নাই, তাই আজকে এসেছি কাজটা যদি পেতাম। ভদ্র মহিলা শোনাচ্ছে, বাবু, যে আল্লাহর বান্দা কালকে কাজটা করে দিয়ে গিয়েছিল আজকেও করে দিয়ে চলে গেছে। হয়তো ওমর চিন্তা করছে, কি আল্লাহর বান্দা, আমি আসি। ওরকম মারা ঠিক হয় না। অপেক্ষা করছে জান্নাতের নবীর পাশে থাকার জন্য।
সারা পৃথিবীতে 5 ওয়াক্তের আজান হয়, মক্কা মদিনায় কিন্তু 1 ওয়াক্ত বেশি হয়, 6 ওয়াক্তের আজান হয়। ফজরের 1.5 ঘন্টা আগে একটা আজান হয়, সেটা হচ্ছে তাহাজ্জুদের আজান। হযরত ওমর ফারুক অপেক্ষা করে বসে আছে, দেখি কি করে আজকের ফাস্ট হয়। যেমনি তাহাজ্জুদের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দা উঠে ওযু করে টুকটুক করে হাঁটতে শুরু করেছে। পা পা করে দরজার কাছে চলে গেছে, আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত রাতে কে বাবা? বললে মা আমি ওমর খাত্তাবের বেটা, 2 দিন এসে ফিরে গেছি মা, আজকের কাজটা আমার চাই, আমার খুব দরকার কাজটা, তাই এসেছি মা, আপনি একটু অনুমতি দিলে আপনার ঘর দুটো ঝাঁট দিয়ে পরিষ্কার করতাম। তো ভদ্র মহিলা বলছে বাবা, যে আল্লাহর বান্দা 2 দিন করে গেছে, আজকেও তোমার আগে কাজটা করে দিয়ে চলে গেছে। হযরত ওমর চিন্তা করছে, আল্লাহর বান্দা বোঝে কি করে যে আমার আগে চলে আসে, আর আমি আসার আগেই করে দিয়ে চলে যায়। কে লোকটা? কাজের দরকার নেই, লোকটা তো দেখি কি। এই বাবাজি, আপনাদের দেশে অনেক রকমের জলসা হয়, আশেকে রসুল বলে লাপায় না, দামান ছড়ে গানে ও মালে জিজ্ঞাসা করো কি করে দামান ধরতে হয়। আশেকে রসুল হলে 4টে জিনিসের কুরবানি দিতে হয়। কটা? 4টে। হযরত ওমর ফারুক চিন্তা করছে, আল্লাহর বান্দা কে, তোকে দেখবো তবে ছাড়বো। তাই এশার নামাজ পড়ে মসজিদে বসে আছে, সব চলে গেছে, দরজাটা বন্ধ করে টুকটুক 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 করে এসে বুড়ির বাড়ির পাশে একটা ঝোড় আছে, আড়াল জায়গা আছে, ওই আড়ালে বসে আছে। ভালোবাসার বাহুডোর, আদরের বিছানা, সঞ্চিত সম্পদ, আদরের সন্তান, 4টে কুরবানি। কটা? হ্যাঁ 4টে না, 4টে কুরবানি দিয়েছে। বিবির বাহুডোর, আদরের বিছানা, সঞ্চিত সম্পদ আর আদরের সন্তান, 4টে কুরবানি দিয়ে নফসের উপরে পাহাড় চাপিয়ে রাত ভর ওই জঙ্গলের ভিতরে বসে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, বেশ অন্ধকার হয়ে গেছে, ওই সময় ওমর ফারুক তাকিয়ে দেখে এক যুবক পা 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 করে আড়ালে আড়ালে দরজার কাছে আছে, মুখটা কালো কাপড়ে ঢাকা, চেহারাটা ভালো দেখা যায় না, আওয়াজ পায়েরও হয় না। নিরিবিলি সময়ে টুকটুক টুকটুক করে এসে ওই দরজার কাছে দাঁড়িয়ে কেমনি করে আওয়াজ দেবে। ওমর ফারুক একেবারে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে, হাতটা ধরে জিজ্ঞাসা করে মান আনতা, তুমি কে? বলো আল্লাহর বান্দা তুমি কে? চেহারাটা দেখাও, তুমি কে? যুবক মুখটা দেখাবে না, হাতটা ছাড়িয়ে নিয়ে পালাবে। ওমর ছাড়ে না, আর টিপে ধরে বলে খোদার বান্দা। ওমর হাত ধরেছে যখন ছাড়ার জন্য না, হয় ওমরের কথা মেনে নে, তা না হলে মৃত্যুর জন্য মাথা বাড়িয়ে দে। রেহাই নাই। ওমরের হাত মানে মরণের সেজদা। দুজনের ধস্তাধস্তি চলছে, হট করে মুখ থেকে কাপড়টা খুলে পড়ে গেছে। যেমনি মুখের কাপড়টা সরে গেছে, ওমর থরথর করে কেঁপে পায়ের কাছে বসে গেছে। মুখের দিকে তাকিয়ে দেখে কাপড়ের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বাপজিরা, সোনারা, ওমর ফারুক সে সময় বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেবেন, আমাকে মাফ করে দেবেন, আমি এমন করতে চাই না। আবু বকর সিদ্দিক বলে, ভাই রে, অপরাধ এটা তোমার না, তোমার জায়গায় আমি হলে কাজটা আমি করতাম, এটা তোমার অপরাধ না। আবু বকর সিদ্দিক শোনাচ্ছে, তোমার অপরাধ নয়,
বলছে আমিরুল মুমিনিন, আমরা কি সবাই মরে গিয়েছিলাম? সারা দিনে রাজ্য চালানোর পরে, সংসার চালানোর পরে আপনি এত রাতে এইভাবে এসে কেন কাজ করছিলেন? আমাদের বললেই তো আমরা করে দিতাম। হযরত আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন ওমরে ফারুককে, ওমর, জীবনে অনেক এমন অন্যায় করেছি যেটা গোপনে কেউ জানে না, তাই কিছু নেক আমল এমন করতে চাচ্ছিলাম যেটা খুব গোপনে কেউ জানবে না। দুটোতে কম্প্রোমাইজ হবে, সমান সমান হবে, সেটাও তা রইল না, ধরা পড়ে গেলাম। ওমরে ফারুক বলেন গোপনই থাকবে, কেউ জানবে না, কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা যাচ্ছে, বলবেন আমিরুল মুমিনিন? বললে কি? বলি এতটা রাতে আপনি যে পথ দিয়ে আসছিলেন, পথটা তো ভালো না। এই দুর্গম পথে আর অন্ধকার রাতে জুতো দুটো তো পায়ে দিয়ে আসতে পারতেন, পা দুটো তো ভালো থাকতো, জুতো ছাড়া কেন এলেন? তো বলছে ওমর, আমার দেশের মানুষ খুব গরিব, সারাদিন খুব কষ্ট করে মেহনত করে খেটে সন্ধ্যায় বাড়ি ফেরে, এই ক্লান্ত শরীরের আরামের জন্য দুটো খেয়ে একটু ঘুমায়। আমার জুতোর আওয়াজে যদি ওদের ঘুমটা ভেঙে যায়, আমি আবু বকর জবাব দিতে পারবো না, সেই ভয়ে জুতো পরি নাই, খালি পায়ে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমাদের দেশের নেতা যদি এইরকম হতো তো ফেরেশতা এসে পায়ে চুমো খেত। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। রাজনীতি করতে বারণ নেই, কিন্তু ইনসাফ বজায় রেখে করবেন, ভাঙবেন না, ক্ষতি হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন এতিম মিসকিনকে খানা খাওয়ালে রাসূলের পাশে তাদের থাকার জায়গা হবে। তাই ওমরে ফারুকের মতো মানুষ এসেছে যে আপনার কাছে এসে এতিমকে খাওয়াবে। কি গো বাবাজি, আমরা খাওয়াবো ইনশাআল্লাহ? বলেন খাওয়াবো ইনশাআল্লাহ? সত্যি বলছেন খাওয়াবো তো? কথা বলে না। কি যে কে কে মা বাপের খাওয়াবেন, এতিমদের খাওয়াবেন? হাত তোলেন তো। এতিমদের খাওয়াবেন? খাওয়াবেন। আল্লাহ আপনাদের হাত তোলাকে কবুল করুন। আমি সুবহানাল্লাহ বলি নাই, কিন্তু দোয়া করছি আল্লাহ হাত তোলাকে কবুল করুন। জোরে বলেন। বাবাজি, এই চারটে আমরা এক মায়ের পেটের ভাই, এক সংসারে থাকি। মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। বাবাজিরা, যেদিন এই চার ভাইয়ের মধ্যে কোনো এক ভাই মারা যাব, আমার বিবি যখন বিধবা হবে, আমার বাচ্চা দুটো তখন এতিম হবে কি হবে না? জোরে বলেন হবে? সত্যি বলছেন হবে? হ্যাঁ না বলেন? তো যারা হাত তুলে বললেন এতিমদের খাওয়াবো, ওই এতিম ভাইপোটার হাত ধরে বলতে পারবেন যে আজ থেকে তুই আমার ছেলে আর আমার ভাইপো না, আজ থেকে তোকে আমি তোর বাপ বলে মেনে নিচ্ছি, আমার ভাই মারা গেছে, তোর বাপ মারা যায় নাই, এতিমটাকে কোলে নিতে পারবেন? বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভেবে বলবেন আমার ভাইয়ের যে বউটা বিধবা হয়ে গেছে, ওই বিধবাটাকে আপনি পাশে দাঁড়িয়ে সাহস দিতে পারবেন যে আমার ভাই মরে গেছে, তোমার ভাই তো এখনো বেঁচে আছে, আমার ভাই মরে গেছে, আমি মাটি দিয়ে চলে এসেছি, আমি গোসল দিয়েছি, আমি কাপড় পরিয়েছি, আমি কবরে শুইয়ে দিয়ে চলে এসেছি, তোমার ভাই এখনো বেঁচে আছে, তুমি দুঃখ করো না, তোমার স্বামী চলে গেছে কিন্তু তোমার ভাই এখনো বেঁচে আছে। বলেন সাহস দিতে পারবেন? তাহলে বুঝবো আপনি বিধবাকে খানা খাওয়াবো বলেছেন। বন্ধু, আমার মায়ের পেটের ভাই মরে গেলে, ভাইপো দুটো এতিম হলে চোখের সামনে দিয়ে চলে যায়, আমার বিবেক তখন আমাকে কোথায় ঘুম পড়িয়ে দেয়, একবার মনে হয় না যে এতিম চলে যাচ্ছে, টেনে নিই কোলের কাছে? যে নিজের মায়ের পেটের ভাই মরে গেলে ভাইপোকে ভাত দেয় না, ও পাড়ার ফকির ডেকে ভাত দেবে, আমি বিশ্বাস করি কি করে?
যে নিজের ভাইয়ের পেটের ভাই মরে গেলে নিজের ভাদ্র বউ কিংবা ভাবি বিধবা হলে তাকে বোনের মতো কাছে তাকে খাওয়াতে পারে না, ও আর একটা বিধবাকে খাওয়াবে কি করে বিশ্বাস করবো বলো তো? এ বাবাজিরা, মায়ের পেটের বোন বিধবা হয়ে যেদিন দুটো বাচ্চা নিয়ে দরজার কাছে আসবে আর ছেলে দুটো এসে দরজার কাছে ডাকবে, মামা মামা, আমার দাদার বাড়িতে কেউ আমাকে থাকতে দেয় না, তাই পালিয়ে চলে এসেছি, তোমাদের এখানে থাকবো। ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে বলতে পারবেন, আমার বোন বিধবা হয়েছে, তোরা এতিম না, এখনো তোর মামা বেঁচে আছে, চিন্তা করিস না? সাহস করে বলতে পারবেন? তাহলে বুঝবো বাংলার কোন নারী বিধবা হলে কাঁদবে না, কোন বাচ্চা এতিম হলে চোখের পানি পড়বে না, ওর মনে হবে আমার একটা বাপ মরে গেলে এখনো তিনটে বাপ বেঁচে আছে, কাঁদবে না। নিজের ঘরের এতিম গুলোকে কাঁদাও আর লোকের ঘরের ফকির ডেকে ভিক দাও। এই সুতাহাটার লোকেরা হাত জোড় করে বলছি, এতিমকে খাওয়ানো ভালো, মিসকিনকে খাওয়ানো ভালো, তবে ভাই মরে গেলে ভাইপোকে তাড়িয়ে দেওয়াটা মোটেই ভালো না রে, মোটেই ভালো না। ভাই মরে গেলে বিধবা বউটাকে তাড়িয়ে দিস না, তাহলে কিয়ামত পর্যন্ত ফকির খাইয়ে সমান করতে পারবি না, সমান করতে পারবি না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এতিম ডেকে খাওয়ানো সহজ, নিজের ভাই মরে গেলে এতিম ভাইপো দুটোকে পালন করা কোলের কাছে রেখে বড় কঠিন। আজকে জিজ্ঞাসা করছি যাবার সময় তোমাদের কাছে হাত জোড়ো করে, বলো তো এই বাজারে সব থেকে বড় এতিমকে? এই সুতাহাটা এলাকায়, তোমাদের বিজয়রামপুর এলাকায়, সাপাড়া এলাকায় সব থেকে এতিমকে? আমাকে আর আপনাকে পেটে ধরেছে যে, মানুষ করেছে যে। ভেবে দেখেন আমার কথাটা মেলে কি মেলে না? যতদিন বাপের বাড়ি ছিল, যা প্রয়োজন পড়েছে বাপের কাছে হাত পেতেছে, আব্বা টাকা দাও না, আব্বা এটা কিনে দাও না, বড় ভাইয়ের কাছে বলেছে বর্দা দে না, হ্যাঁ না। যেদিন বিয়ে দিয়েছে সেদিন থেকে স্বামীর কাছে হাত জোড়ো করেছে, দাও না, একটা শাড়ি কিনে দাও, একটা এই কিনে দাও, সেই দাও ছাড়া নিজের কিচ্ছু নেই। তারপরে স্বামীর ঘরে জীবন ভর এমনি করে কাটলো, যেদিন স্বামী মারা গেছে সেদিন আবার বাচ্চাদের কাছে হাত পেতেছে, কচি 10 টাকা দেনা বাপ, দেনা মা, আবার হাত পেতেছে। সব থেকে বড় এতিমকে? তোমাকে আমাকে পেটে ধরে মানুষ করেছে যে, হ্যাঁ না বলেন? আজ সবাই ভাত পায়, পায় না কে? পেটে ধরেছে যে, হ্যাঁ না বলেন? 4টে ছেলে হলে ভাত পায়, বন্ধু এলে ভাত পায়, বান্ধবী এলে ভাত পায়, শ্বশুর বাড়ির লোক এলে ভাত পায়, আত্মীয় স্বজন এলে ভাত পায়, বাড়িতে যখন কোনো মানুষ আসে দুমুঠো ভাত পায়। পায় না তো শুধু মা পায় না, হ্যাঁ না বলেন? জোরে বলেন না, হ্যাঁ না? এ বাবাজিরা, কালেমা মেনে নিয়েছে যারা, সব ছেড়ে দিয়েছে তারা, কালেমা কখনো ছাড়ে নাই তারা, মানুষের কোলে মানুষ হয়েছে যারা, সব ছেড়েছে তারা, মা ছাড়ে নাই যারা, শুধু একমাত্র মানুষ হলো তারা। আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলেছি সাপাড়ার লোকেরা, আর আমাকে এখানকার লোকেরা আনবে না, কিন্তু সত্যটা বলে দিয়ে যেতে বাধ্য হচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর যত জন্তু জানোয়ার আছে তাদের বাচ্চাগুলো মায়ের কাছে কাছে থাকে, কখনো মা থেকে দূরে যায় না। যতদিন অসহায় থাকে, যতদিন দুর্বল থাকে, যতদিন অচল থাকে, যতদিন সে খাবার খেতে পারে না, ততদিন মায়ের বুক চুষে খায় আর মায়ের পিছু পিছু ঘুরে বেড়ায়, মা ছেড়ে কখনো দূরে সরে যায় না। যেদিন তারা খেতে শিখে যায়, যেদিন তারা কামাতে শিখে যায়, যেদিন তারা নিজের পায়ে চলতে শিখে যায়, সেদিন পাখির বাচ্চা বাসা থেকে উড়ে মাকে ছেড়ে দিয়ে চলে যায়। জীব জন্তুর বাচ্চা মায়ের কোল থেকে ছেড়ে চলে যায় আর মায়ের কোলে ফিরে আসে না, কারণ তারা জীব জন্তুর বাচ্চা, তাই মায়ের কোলে ফেরে না। এই সাপুরের যুবকেরা, যতদিন চলতে পারতাম না, নিজে কাপড় পরতে পারতাম না, তখন মা কাপড় পরিয়ে দিত, মা হাত ধরে আমাকে চলাতো, আমাকে মা তুলে খাওয়াতো, আমাকে মা রান্না করে খাওয়াতো, মা বুকের ভেতরে